রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটু বানাবো ওলের ভাপা। তবে ওলের ভাপাটা কিভাবে বানাতে হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর এইখানে আমি ওল বাজার থেকে কিনে নিয়ে আমি 500 গ্রাম ওলটা নিয়ে এসেছি। দেখুন আপনাদের ফ্যামিলি অনুযায়ী বানাবেন। আমি এখন ওলটা কেটে নেব। বাবা, ওলটা চাকচাল করে একদম ছেড়িয়েছে। এইভাবে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। ওলটা ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো কেটে নেব। এইখানে ওলটা এরকম ডুমু ডুমু করে কাটা হয়ে গেছে। তবে এটা আমি প্রেসার কুকারে একটা সিটি মারবো, কম করে এটা সিদ্ধ করতে হবে। আর এখানে নিয়ে এসেছি দই, কাঁচা লঙ্কা, টমেটোর, আদা আর পনিরটা আমি ঘরে কাটিছি। এই পনিরটা দিয়ে ভাপা তৈরি হবে। এখানে ভাপার মশলাটা বেটে নেব। এখানে নিয়ে এসেছি সর্ষে আর এলাচ, কাজু বাদাম, পোস্ত, মগজদানা আর জিরে, আর এখানে আছে বাদাম, চিনে বাদাম। আমি এগুলো বেটে নেব সব একসাথে। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার। এখানে দেখুন বন্ধুরা, আমি প্রথমেই এইটা সিদ্ধ করে নিয়েছি। তবে খুব সিদ্ধ করলে হবে না, কেন গলে যাবে। আমি কোনো রকম সিদ্ধ করেছি, তো কড়াতে সিদ্ধ করলেও হবে। আমি এখানে এটা নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে যে যেমন পরিমাণ মতন ঝাল দিবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে আমি সিদ্ধ করার সময় লবণটা দেওয়া হয়নি, আমি এই করে পরিমাণ বেশি করেই দিচ্ছি। প্রথমে আমি মাখিয়ে নেবো আগে। যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, মশলা বাটাটা দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দিচ্ছে এটা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছে এটা সব রকম মশলা গুঁড়ো, দিয়ে দেবো এটা টক দই, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, আর দিয়ে দিব কম করে টমেটো। আর এখানে দেখছেন পনিরটাকে এরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে, নাহলে ঘেঁটে যাবার ভয় থাকবে। এরকম ভেজে নিলে এটা কোনো ঘাঁটার ভয় নেই। আর দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এর ভাপাটাকে সরষের তেল দিয়ে বানাতে হবে, সাদা তেল দিলে হবে না। তবে আমি এইভাবে দই টই দিয়ে ভালো করে বানিয়ে নেব।
দিয়ে দেবো ক্যাপসিকাম, লঙ্কা। আমার এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে এইটাকে আমি ভালো করে এটা সাজিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর উপরে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে টমেটোটা রেখেছিলাম, হাফ টমেটোটা উপরে সাজিয়ে দিচ্ছি। এইখানে সাজানো হয়ে গেছে। তবে আমি এখানে একটা ছোট্ট হাঁড়িতে করে এই ভাপাটা করব। প্রথমে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন কি সুন্দর ফুটছে। তবে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এই জাম মাটিটা, আর দিয়ে দেবো আমি এইটা চাপা। এটা আমি 15 থেকে 20 মিনিট পর খুলবো। এখানে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি দেখব ভাপাটা কীরকম হয়েছে। কালারটা দেখতেই পাচ্ছেন, কালারটা দেখে মনে হচ্ছে যে পুরো ভাপই হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম উপরে একটা সর পড়ে গেছে ভাপা। তবে আমি তুলে তবু দেখাবো যে ভাপাটা কত সুন্দর আর সিদ্ধ। দেখুন এখানে লঙ্কা টঙ্কাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মশলার কালারটাও খুব সুন্দর এসে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। আর আমি একটা ওলটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওলটা। আপনারা এরকম বাজার থেকে ওল কিনে নিয়ে এসে বানিয়ে ভাপা করবেন, বা বাড়িতেও যদি ওল থাকে খুব সুন্দর হবে দেশি ওলেতে। এই ওলের ভাপাটা যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।